হ্যালো গাইস, আজ আমি বানাবো মিষ্টি আমের আচার। তাই আমি এখানে আচারটাকে ভালো করে এভাবে কেটে নিয়েছি, কারণ যেহেতু গাঁট হয়ে গিয়েছে তো ছিলতে কষ্ট হবে, মানে হাত কেটে যেতে পারে। সেই জন্য আমি ছাল সমেত কেটে নিয়েছি। তারপর এখানে আমি এই ভালো করে ছাল ছেড়ে নিয়েছি। তো আপনারা ভালো করে ছালটা ছাড়াবেন, নইলে আচার খারাপ হয়ে যেতে পারে। তো আচারটা আমি এখানে ভালো করে ধুয়ে নিলাম। ধোয়ার পর আমি একটা জল ঝরাতে দিয়ে দেব। তাই আমি এখানে আমগুলো জল ঝরাতে দিয়ে দিলাম, যেন একটুও জল না থাকে, এমনভাবে আপনারা জল ঝরাবেন। একটু জল থাকলেই আচারটা খারাপ হয়ে যেতে পারে। তাই আমি এখানে কড়া বসিয়ে নিলাম, কড়ার মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম। তো আচার করতে গেলে আপনারা সবসময় সর্ষের তেলই দেবেন। সেই জন্য তারপরে তেল দেওয়ার পর আমি এখানে 4-5টা শুকানো লঙ্কা দিয়ে দিলাম। তো আপনারা যেমন ঝাল খাবেন তেমন লঙ্কা দেবেন। তারপর আমি কিছুটা 5 ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। পাঁচ ফোড়ন আর লঙ্কাটা ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে আমগুলো দিয়ে দেব কড়ার মধ্যে। দেখুন আপনারা, আমগুলো খুব ভালো করে জল ঝরিয়ে নিলাম। তারপর আমি এখানে আমগুলো কড়ার মধ্যে ঢেলে দেব, দিয়ে তারপর এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেল এগুলো ভালোভাবে আমের মধ্যে ঢুকে যায়। তারপর এখানে নাড়াচাড়া করার পর দেখুন এভাবে নাড়াচাড়া করে নেবেন। তো এখানে করার পর আমি ঢাকা চাপা দিয়ে দেব আমটা সেদ্ধ হওয়ার জন্য। জল দেবেন না আপনারা। তারপর আমি এখানে কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিলাম, খুলে দেখুন হালকা হালকা সেদ্ধ হয়েছে। তারপর আবারও নাড়াচাড়া করে নেব, করে নিয়ে এখানে হলুদ গুঁড়ি এবং লবণ দিয়ে দেবে। দেওয়ার পর এটাকে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর এটাকে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেবেন, কারণ হলুদ আর নুনটা ভালো করে যেন আমের মধ্যে ঢোকে। তারপর আমি এখানে আবারও ঢাকা চাপা দিয়ে দেবো আমটা সেদ্ধ হওয়ার জন্য। তারপর আবার ঢাকাটা খুলে দেখব যে আমটা একটু সেদ্ধ হয়েছে। তারপর আমি এখানে চিনি দিয়ে দেব, যে যেমন মিষ্টি খান তেমনভাবে চিনি দেবেন। তো এখানে চিনি দিয়ে দেব। চিনি দেওয়ার পর এটাকে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। গাইস, আপনারা খারাপ ভাববেন না, কারণ আমাকে এক হাতে মোবাইলে ভিডিও ধরতে হয় আর এক হাতে রান্না করতে হয়, তাই কড়াটা শুধু বারবার উল্টে যাচ্ছিল। আপনারা কিছু মনে করবেন না। তারপর এটাকে ভালো করে নাড়াচাড়া করার পর আমি কিছুক্ষণের জন্য আবারও ঢাকা দিয়ে দেব। তারপরে দেখুন চিনি থেকে যে জলটা বাড়িয়েছে ওর মধ্যে আমটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তাই এখানে একটুও জল মেশাবেন না, জল মেশালে আচারটা খারাপ হয়ে যেতে পারে। আপনি এভাবে আচার করলে এখন 1 বছর ধরে রাখতে পারবেন। তারপর ভালো করে নাড়াচাড়া করে নেব, দেখব যে একদম সেদ্ধ হয়েছে কি না। যেহেতু একটু সেদ্ধ হয়েছে সেই জন্য আবারও ঢাকা চাপা দিয়ে দেব, আর জলটা পুরো শুকিয়ে যাবে। তাই এখানে আবারও নিয়ে নিলাম, ঢাকাটা খুলে নিলাম। খোলার পর ভালো করে আবারও নাড়াচাড়া করলাম, দেখলাম যে চিনিগুলো গলে এবং জলটা শুকিয়ে গিয়েছে। তাই এখানে আর ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দেখুন জল একদমই নেই,
কী পরিমাণে মানে কালারটা আসছে, খুব সুন্দর কালারটা আসছে আচারের। তারপর আমি এখানে আবার ঢাকা চাপা দিয়ে দেবো, যেহেতু একটু একটু জলটা আছে। একদম শুকানো শুকানো হবে। এই দেখুন একদম শুকানো শুকানো হয়ে গেছে। এরপর আপনারা এরকম হয়ে গেলে নামিয়ে নেবেন। দেখুন আচারের মধ্যে এক ফোঁটাও জল নেই, একদম শুকানো হয়ে গিয়েছে। এই আচারটা এখন 1 বছর ধরে রাখতে পারবো আমি। এখানে দেখুন আমার আচার কমপ্লিট।